বন্ধুরা, কোনো অনুষ্ঠানে কাউকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাতে আমরা কার্ড বিতরণ করে থাকি। অফিসিয়াল প্রোগ্রামেও কাউকে আমন্ত্রণ জানাতে আমরা কার্ড বিতরণ করে থাকি। কিন্তু কার্ডের খামের উপরে প্রাপকের ঠিকানা কম্পিউটারে টাইপ করে প্রিন্ট করতে আমরা অনেকেই পারি, আবার অনেকেই পারি না। আমরা যারা পারি না, আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এখানে আপনারা একটি কার্ডের খাম দেখতে পাচ্ছেন। এই খামের উপরে প্রাপকের ঠিকানা লিখে অনেক সময় প্রিন্ট করতে হয়। বন্ধুরা, এখানে আপনারা একটি A4 সাইজের কাগজ দেখতে পাচ্ছেন। এই কাগজের উপর আপনারা এই কার্ডটা রাখবেন। আমি এই কাগজের টপ এবং এই রাইট সাইড বরাবর এই খামটি রাখলাম। এখন আপনারা এখানে স্কেল দেখতে পাচ্ছেন, এই স্কেল দিয়ে আমি মাপ দেব। বন্ধুরা, খামের এখানে প্রিন্ট নিতে হলে আমি উপর থেকে এখান পর্যন্ত 2.6 ইঞ্চি মার্জিন নেব। বাম থেকে ডান দিকে 5 ইঞ্চি মার্জিন নেব। বন্ধুরা, এখন আমি পেজটা সেট আপ করে নেব কম্পিউটারে। বন্ধুরা, আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আমি এখানে ক্লিক করলাম। বন্ধুরা, এখানে আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি আসলো। এখন এখানে আমরা একটি নাম দিব, প্রিন্ট অন এনভেলপ। এটা টাইপ করে আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। আর বন্ধুরা, এটা ওপেন করার জন্য এর উপরে আমি ডাবল ক্লিক করলাম। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন হলো। এখন আমরা মার্জিন দেব। এখন আমরা পেজ লেআউটে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাইজ এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে যে পেপার মানে A4 সাইজ, আমরা A4 সাইজে রাখবো। আর ওরিয়েন্টেশন আমরা এখানে ক্লিক করলাম, এই যে পোর্ট্রেটে আমরা রাখবো। আর বন্ধুরা, এই মার্জিন এই ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করব। আমি এই মার্জিনের ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে কাস্টম মার্জিনস এখানে ক্লিক করলাম। এখন এখান থেকে আমরা যে পেপারটা দেখতে পারি, পেপারে ক্লিক করলাম, এই যে A4 সাইজ। আর এখন মার্জিনস আমরা মার্জিন টপে দেব 2.6 ইঞ্চি। এই ইঞ্চি এখানে দেওয়াই আছে বন্ধুরা। আর এখানে যে আপ অ্যারো দেখতে পাচ্ছেন, ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন। আপ অ্যারোতে ক্লিক করলে এই ইঞ্চিতে বাড়বে। আমি আপ অ্যারোতে ক্লিক করলাম। বন্ধুরা, দেখেন বাড়ছে। এখানে আপনারা প্রিভিউ দেখতে পাচ্ছেন। বন্ধুরা, আমরা টপে দিলাম 2.6 ইঞ্চি। আর আমরা লেফটে দেব। আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকেও দিতে পারি। আমি কিবোর্ড থেকে 5 প্রেস করলাম। দেখেন বন্ধুরা, 5 ইঞ্চি হলো। আর বন্ধুরা, আমরা এই রাইটে একটু জায়গা নিয়ে রাখবো ডান সাইডে। এই ড্রপ ডাউন এই নিচের যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করলে মানে মার্জিনটা কমবে। বন্ধুরা, আমি ক্লিক করছি, দেখেন 1/2 ইঞ্চি হলো। এখন ওকে দিলাম। দেখেন বন্ধুরা, আমাদের মার্জিনটা সেট হলো। এখন আমরা এখানে টাইপ করার জন্য আমরা একটি টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার জন্য আমরা ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা যে টেক্সট বক্স দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর ড্র টেক্সট বক্স এখানে আপনারা ক্লিক করবেন। দেখেন বন্ধুরা, প্লাসের মতো হলো। এখন আমরা এটা ধরে এখানে রেখে আমরা ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে এতটুকু আমরা আনলাম। দেখেন বন্ধুরা, আমাদের বক্সটি লেখার জন্য রেডি হলো। এখন এই বক্সটা আমরা এই বরাবর রাখবো। বন্ধুরা, যখনই এই বক্স আমরা নিলাম, দেখেন বন্ধুরা, আমি যদি বাইরে ক্লিক করি, এখানে কিন্তু ফরম্যাট নামে কোনো মেনু নেই। আর যখন আমি বক্সে ক্লিক করছি, ফরম্যাট মেনু চলে আসছে। বন্ধুরা, এখানে আমরা এটা এখানে রাখলাম। এই টেক্সট বক্সটা এখানে রাখলাম। রাখার পর আপনারা যাবেন এই যে শেপ ফিল, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করে নো ফিল দিবেন। আবার শেপ আউটলাইন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা নো আউটলাইন দিবেন।
এখন এখানে আপনারা টাইপ করবেন। বন্ধুরা এখানে টাইপ করার জন্য যেহেতু আমরা বাংলায় টাইপ করব, এখান থেকে আমাদের বাংলা করে নিতে হবে। আমি এখানে ক্লিক করলাম, এটা বাংলা হলো। এখন আমি এখানে টাইপ করব জনাব, মানে যার কাছে চিঠি পাঠাবেন তার ঠিকানা নাম দিবেন এখানে, জনাব অমুক, তারপর তার পদবি দিবেন, পদবি দেওয়ার পর বন্ধুরা আবার তার অফিসের ঠিকানা দিবেন। এখানে আপনারা অফিসের ঠিকানা দিবেন। আর বন্ধুরা দেখেন আমাদের লাইন স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। আমরা এটা এভাবে সিলেক্ট করব, অথবা আমরা এখান থেকে এভাবে সিলেক্ট করতে পারি। আমরা এখানে এটা এরকম যে ডট ডট থাকার পর এখানে ক্লিক করবেন, দেখেন বন্ধুরা একই রেখার মতো হয়ে যাবে। তখন বন্ধুরা আপনারা যাবেন এই যে পেজ লেআউট, এখানে যে বন্ধুরা যে আপনারা দেখেন 10 পিটি আছে, এই নিচে ক্লিক করে এখানে আপনারা 0 করে দেবেন। জিরো করে দেওয়ার পর আমাদের লাইন যে স্পেস ছিল সেটা অনেক কমে গেছে। বন্ধুরা এখন আমরা এটার ফন্ট সাইজটা কত আছে সেটা দেখব। আমরা হোমে ক্লিক করব, দেখেন ফন্ট সাইজ আছে 12, আমরা একটু বাড়িয়ে দেব। এই ড্রপডাউনতে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে 14 করে দেবেন আপনারা। আর বন্ধুরা এটা যে নর্মাল আছে, আমরা যে বোল্ট বিতে ক্লিক করে বোল্ট করে দেব, বোল্ট হলো। এখন বন্ধুরা এটা প্রিন্ট দেওয়ার জন্য বা এখন বন্ধুরা এই টেক্সটের চতুর্দিকে আমরা একটি শেপ দেব, যাতে টেক্সটটা দেখতে সুন্দর লাগে। এই শেপ দেওয়ার জন্য আমরা যাব ইনসার্টে, আমি এই ইনসার্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে শেপস, এই ড্রপ ডাউন অ্যারোতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক ধরনের শেপ পাবেন, তবে এই শেপটাই আমার কাছে সবচেয়ে যে হরিজন্টাল স্ক্রল, এটা ভালো লাগছে, আমি এটা ক্লিক করলাম। ক্লিক করে বন্ধুরা আমি এখান থেকে এখানে রেখে ড্র্যাগ করলাম। বন্ধুরা দেখেন আমাদের টেক্সট সেটা কিন্তু এটার নিচে চলে গেছে, এটা উপরে আছে। বন্ধুরা এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব, এটা কিন্তু এই যে ফরম্যাট, এই ফরম্যাটের আন্ডারে আছে। আমরা যাব শেপ ফিলে, এই ড্রপ ডাউনেরতে ক্লিক করব, ক্লিক করে নো ফিল। তারপর বন্ধুরা এই যে শেপ আউটলাইন আছে, আমরা এই ড্রপ ডাউনেরতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এই আউটলাইনের যে কালার, এই কালারটা দেব ব্ল্যাক। আর বন্ধুরা এখানে আমরা আবার যে আউটলাইনের যে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এটা চিকন হবে না মোটা হবে সেটা ঠিক করার জন্য এই যে ওয়েটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েট থেকে আপনারা এখান থেকে যে 1 পিটি দিবেন। 1 পিটি দেওয়ার পর বন্ধুরা এটা আমাদের যে মার্জিন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই শেপটা মার্জিনের বাম সাইডে মার্জিনের বাড়িয়ে রাখবেন, উপরে মার্জিনের একটু বাড়িয়ে রাখবেন। এটা সিলেক্ট করে আপনারা কিবোর্ড থেকে যে অ্যারো আছে, অ্যারো প্রেস করে আপনারা ডানে বামে যেদিকে ইচ্ছা এটা সরাতে পারেন। এখন আমরা এটা আমাদের খামে প্রিন্ট দেব। বন্ধুরা এটা আমরা কমপ্লিট হলো, এখন আমরা সেভে ক্লিক করলাম। আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল-S প্রেস করবেন অথবা এই সেভে ক্লিক করবেন। আমি সেভে ক্লিক করে সেভ করলাম। এখন আমরা এটা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা যাব ফাইলে, আমি ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পরে যে প্রিন্ট দেখতে পাচ্ছেন, আমি প্রিন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা যে প্রিন্টার প্রপার্টিজ দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে পেপার সোর্স, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমরা যে মাঝখান দিয়ে প্রিন্ট করব প্রিন্টারের, আপনারাই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওকে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলাম। বন্ধুরা দেখেন এখানে আমাদের পেপারস আছে। এই খামের এই মাথাগুলো আপনারা এই সুন্দর করে এভাবে বাস করে নেবেন। নেওয়ার পর আপনারা প্রিন্টারের এই মাঝখানে ঢাকনা খুলবেন। আর এটা কিন্তু বন্ধুরা এই যে এরকম সরানো যায়, চাপানো যায়। আমাদের খামের যতটুকু মাপ ততটুকু আমরা রেখে এটা এভাবে আপনারা দিবেন, এভাবে সুন্দর করে দিবেন যত বাঁকা না হয়ে যায়। দেখেন বন্ধুরা আমাদের কত সুন্দর প্রিন্ট হলো। এভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই খামের উপর মানে ঠিকানা লিখে প্রিন্ট করতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।